الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول الله سادات أصحاب رسول مدد يا مشايخنا دستور مولانا إن شاء الله فاز حسين شيخ محمد كان مدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض. صدق الله العظيم. الله عز وجل. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض. صدق الله العظيم. আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন প্রত্যেকটি বিষয়ই যা তিনি সৃষ্টি করেছেন এর মধ্যে দারাজাত বা মর্যাদা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ইনসানের নির্দিষ্ট মর্যাদা রয়েছে। আম্বিয়া এবং পয়গম্বর, নবী এবং রাসূল তারা সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং তাদের নিজেদের মধ্যেও মর্যাদার ক্রমও রয়েছে। এর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সৃষ্টির সকল কিছুর মধ্যে যা আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন, মালায়েকা, জিন এবং ইনসান, এই সকলের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন এবং সবচেয়ে আবেদ। আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনটি ইচ্ছা পোষণ করেছেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তার নূর দান করেছেন এবং তাকে সকল জাহানের মানুষের জন্য হিদায়াত, বরকত এবং সকল কল্যাণ নিয়ে তিনি এসেছেন। সুতরাং তারকে সম্মান করা এবং তার মহত্ব ঘোষণা করা এটি আমাদের জন্য সবচেয়ে বড় ইবাদত এবং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণ রয়েছে এবং এটি এমন একটি বিষয় যা আমাদের সকলকে সুরক্ষা দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তারকে অনুসরণ, তার পথে চলা, তার পথে থাকা এবং তাকে মহব্বত করা এটি আমাদেরকে সুরক্ষা দান করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনাকে অবশ্যই আপনার পিতামাতা, আপনার সন্তানাদি এবং আপনি নিজ থেকেও আমাকে বেশি মহব্বত করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন, তিনি কি এটি জানতেন না? অর্থাৎ তার কি মহব্বতের প্রয়োজন না, বরং আমাদের মধ্যে যেন কল্যাণ আসে এবং আমাদের মধ্যে যেন আল্লাহর নৈকট্য আসে, এই জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন এবং তিনি আমাদেরকে হুকুম করেছেন যেন আমরা তাকে মহব্বত করি। অন্যথায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কিছুই দরকার নেই, কারণ তিনি বলেছেন যে তিনি সবকিছু চেয়েছেন তার উম্মতের জন্য এবং তার জন্ম থেকে মৃত্যু অবধি তিনি উম্মতকে রক্ষা করতে চেয়েছেন, উম্মতের সুরক্ষা চেয়েছেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন যেন আমরা সকলে তাকে মহব্বত করি এবং তার মাধ্যমে আমরা সুরক্ষা পাবো এবং সেই দিন আমরা তার শাফাআত পাবো। এবং যে বলে যে তার শাফাআত দরকার নেই তারা ধ্বংস হয়ে যাবে। অনেকে বলে আমি হাফিজ, আমি আলিম, আমার এসবের শাফাআতের দরকার নেই। না, আপনার কখনো এরকমটি বলা উচিত নয়। আর যারা বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু তার শাফাআত চাই না, তাহলে এটি এক ধরনের শিরক। তাদের জন্য কোনো মুক্তি নেই এবং তারা তাদের সে আমল দ্বারা কোনো জায়গায় পৌঁছতে পারবে না। তারা একটি কদমও তারা এগোতে পারবে না। আল্লাহ সকলকে যে নিয়ামত দান করেছেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন এবং
সকলে যেন তার শাফাত নসিব করে, এটি আমাদের দোয়া, অন্যথায় তারা রক্ষা পাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়া এটা আমাদের জন্য সবচেয়ে সম্মানের। এবং সকল পয়গম্বর তাদের ইচ্ছা পোষণ করেছিল যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অংশ হতে পারে, কিন্তু কেবল কিছু পয়গম্বরই এই দোয়া আল্লাহ কবুল করেছেন। তারা হলেন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম, সাইয়েদিনা খিদির আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম এবং সাইয়েদিনা ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা সৌভাগ্যবান পয়গম্বরের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত এবং তারা সকলেই জীবিত রয়েছেন এবং তারা সকলেই এই বরকত পর্যন্ত পৌঁছবেন। এবং পয়গম্বরদের মধ্যেও দারাজাত মর্যাদার ভেদে স্থান রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রয়েছে রাসূল এবং নবী এবং পয়গম্বরগণ, এবং আল্লাহ জাল্লা জালালুহু তাদেরকে কিতাব দান করেছেন এবং তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। অবশ্যই আমরা জানি মোট 1,24,000 পয়গম্বর রয়েছে এবং পরবর্তীতে রয়েছে সাহাবা। সাহাবাদের মধ্যেও বিভিন্ন দারাজাত রয়েছে। তারা সাহাবাদেরকে আমরা সকলেই জানি এবং তাদের মধ্যেও মর্যাদার ক্রম রয়েছে, কারো মর্যাদা উপরে এবং কারো তার থেকে নিচে। সুতরাং আমাদের অবশ্যই এটি জানা উচিত যে প্রত্যেকটি বিষয়ের একটি মূল্য রয়েছে এবং প্রত্যেকটি বিষয়কে যেমন মূল্যায়ন করা হয়েছে তা আমাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত, কারণ আল্লাহ তার নিয়ামত সকল কিছুর মধ্যেই দিয়েছেন এবং সকল কিছুকে ভালোবাসা এবং সেই পয়গম্বর আম্বিয়া সাহাবা কিরামের জিয়ারত করা, তাদের সাথে থাকা, এটা আমাদের জন্য কল্যাণের এবং এর মাধ্যমে আমরা উঁচু মর্যাদার অধিকারী হতে পারব এবং এটি আমাদের জন্য অনেক সওয়াবের হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের সকলের শাফাআত নসিব করুন ইনশাআল্লাহ, এবং তিনি জাল্লা জালালুহু আমাদেরকে কবুল করুন যেন আমরা প্রতারিতদের অন্তর্ভুক্ত না হই, কারণ মানুষ অনেক বেশি প্রতারিত হয়ে থাকে। কাফিররা তার শুরু থেকে প্রতারিত, শয়তান তাদের প্রতি খুশি, কারণ তাদের মাধ্যমে শয়তান মুসলমানদেরকে প্রতারণা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ঘৃণা করে। তো যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন সে শয়তানের সকল প্রতারণা থেকে সুরক্ষিত থাকবে। শয়তান অনেক সময় ওয়াসওয়াসা দেয় যে আপনার থেকে বেশি কেউ ইবাদত করে না, আপনার থেকে বেশি কেউ আলিম নেই, আপনি বড় হাফিজ, আপনি বড় আলিম, এমনটি চিন্তা করা শিরকের অন্তর্ভুক্ত, কারণ সে মানুষকে এভাবেই প্রতারণা করে থাকে এবং এর মাধ্যমে সে মানুষকে বিপদগামী করে। আল্লাহ আমাদেরকে শয়তানের এই শয়তানি থেকে হেফাজত দান করুন, আমিন।